সিগারেট খাও? খাই। কেন খাও? এখন থেকে আর কখনো সিগারেট খাবা না। কেন? আমি বলছি তাই। কে আপনি? জানি না। আমি আপনার কথা শুনবো কেন? আমি বলছি তাই শুনতে হবে। তুমি রাত জাগো? জি, প্রতিটি রাতই জাগা হয়। আজকে রাত থেকে ভালো ছেলের মতো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বা। বললেই হলো। জি, বললেই হবে। মুখের ওপর কথা বলবা, একদম মেরে সোজা বানিয়ে ফেলবো। এত অগোছালো কেন তুমি? নিজেকে গুছিয়ে রাখতে পারো না? গুছিয়ে নিলে কেউ আবার এলোমেলো করে দিবে, তাই অগোছালো জীবনটাই ভাল লাগে। ও আচ্ছা, তুমি এত শুকনা গাই? এমনি। খাওয়া দাওয়া ঠিক মতো করো না? এই তো সকালে প্রায় সময় না খেয়ে থাকা হয়, কারণ ঘুম থেকে উঠি 12টার সময়, পরে বিছানায় থাকি 1 ঘন্টা, দুপুর হয়ে যায়, তারপর ফ্রেশ হয়ে একসাথে দুপুরের খাবার খাই, আবার রাত 12টার সময় রাতের খাবার খেয়ে নেই। এভাবেই চলতেছে জীবন। এত এলোমেলো হয়েছে কিভাবে? মানুষকে বিশ্বাস করে ঠকে গিয়েছি, তাই। ও আচ্ছা, মানুষটা ভুল ছিল, তাই ঠকে গেছো? হয়তো। কিন্তু এরকম ভাবে জীবনে চলে না। কাল থেকে সকাল তাড়াতাড়ি উঠবা, খাবার, তারপর কলেজে যাবা, পরে দুপুরে নামাজ পড়া, বাসায় এসে গোসল করবা, দুপুরের খাবার খাবা, আর রাতের খাবার 10টার ভিতর খেয়ে নিবা। 12টা অব্দি আমার সাথে কথা বলবা, তারপর 1 মিনিটও জেগে থাকবা না, বুঝতে পারছো? আমাকে এত শাসন করতেছেন কেন? আর আমি আপনার সাথে 12টা অবধি কথাও বা বলবো কেন? তুমি তো দেখি অনেক কথা বল, যা বলবো ওইটা করবা। করবা মানে করবাই, না বললে মায়ের তো খাও নাই আমার হাতে, একদম সোজা করে ফেলবো। কাল থেকে আমার রুটিন শুরু তোমার লাইফে, মনে থাকো যেন। আচ্ছা, কিন্তু কোনো কিন্তু না, এখন বাইরে যা বলছে মনে থাকো যেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এমন ইমোজি দিলা কেন? তো কি হয়েছে? ভালো করে বলো, বলতে বলছি। না বললে কি হবে? তুই বলবি নাকি? আচ্ছা, বলতাছি। বল। আল্লাহ হাফেজ। ঠিক আছে।